সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আশরাফুল ইসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করতেছি ভিডিওটা অনেক ভালো লাগবে। অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমরা কোন বিষয়ে ভিডিওটা করতেছি। আসলে হ্যাঁ, আমরা সাজেক যাচ্ছি। সাজেকেরই একটা ছোট্ট ভিডিও। এর আগে আমরা ঘুরেছি হচ্ছে যে তিন্দু এবং কিউকাডাং শেষ করে আমরা এখন সাজেক যাচ্ছি, তারই একটা ছোট্ট ভিডিও। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের উৎসাহকে আরও ভালোভাবে করতে পারি। আসলে এইখানে একটা ভালো একটা প্লেস ছিল, এই কারণে আমাদের সব বাইকগুলো এইখানে দাঁড়ায় কিছু ছবি তুললো এবং ভিডিও করলো। তারপর এক এক করে সবাই আমরা বেরোচ্ছি সাজেকের জন্য। সবাই আমরা এক এক করে এখান থেকে যাচ্ছি। অবশেষে চলে আসলাম সাজেকের মেন যেখান থেকে আর কি আমাদের ছাড়বে, সেইখানে চলে আসলাম। এখনই ঠিক করা যাবে না এবং পুলিশ স্কটের সামনে কোনোভাবেই যাওয়া যাবে না। নিষিদ্ধ এলাকা যেমন হাজাছড়া ঝর্ণাতে কোনো অবস্থাতেই গমন করা যাবে না। গাড়ি রাস্তায় থামানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্মানিত বাইকার বিন্দু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই সামনে চলে আসুন, আপনাদের হেলমেট খুলুন এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করুন। সম্মানিত বাইকার বিন্দু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা পিছনে এলোমেলো ঘোরাফেরা করছেন গাড়ির সামনে চলে আসুন, আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সাজেকের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। সকল বাইকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের হেলমেট খুলুন এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করান। আপনাদের সঙ্গে যদি কোনো বিদেশি নাগরিক থাকে তাহলে অবশ্যই আমাদের অবৈধকরণ বিদেশি নাগরিকের যাত্রা সুনিশ্চিত করা হবে। যদি কোনো উপজাতি আপনাদের সঙ্গে থাকে তাহলে অবশ্যই আমাদের অবৈধকরণ ওনাদের যাত্রা সুনিশ্চিত করা হবে। সকল বাইকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পিছনে যারা আছেন গাড়ির সামনে চলে আসুন, আপনাদের হেলমেট খুলুন এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করান। আপনাদের সঙ্গে যদি কোনো বিদেশি নাগরিক থাকে তাহলে অবশ্যই আমাদের অবৈধকরণ বিদেশি নাগরিকের যাত্রা সুনিশ্চিত করা হবে। সকল বাইকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো অবস্থাতে পুলিশ স্কটের সামনে যাবেন না, একে অপরকে ওভারটেকিং করবেন না। মনে রাখবেন সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রথমে থাকবে বাইক, তারপর থাকবে মাইক্রো এবং প্রাইভেট কার, পরবর্তীতে থাকবে চাঁদের গাড়ি এবং সর্বশেষ থাকবে সিএনজি। ক্রমান্বয়ে ছাড়া হবে। সকল পর্যটক কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জাতীয় পরিচয়পত্রগুলো নিজ হাতে রাখবেন, প্রদর্শন করাবেন। আপনাদের সঙ্গে যদি কোনো বিদেশি নাগরিক থাকে তাহলে অবশ্যই আমাদের অবৈধ করবেন, বিদেশি নাগরিকের যাত্রা সুনিশ্চিত করা হবে। পর্যটক কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তায় অনেক সময় ছোট বাচ্চা থাকবে, আপনারা কাইন্ডলি চকলেট ছিটাবেন না, এটা দুর্ঘটনা একটা কারণ হতে পারে। সম্মানিত পর্যটক কিন্তু আপনাদের যাত্রা শুভ হোক। কোনো অবস্থাতেই পুলিশ স্কটের সামনে যাবেন না এবং একে অপরকে ওভারটেকিং করবেন না। মনে রাখবেন সময় চেয়ে জীবনের মূল্য অনেক। সাজেকের মেন স্পটে যাইতে গেলে কি কি প্রয়োজন এবং কিভাবে যাবেন সেগুলো তো সব কিছু শুনলেন আপনারা। আর্মিরা সব কিছু মাইকে বলে দিল। এবং সাজেক কিন্তু যাইতে গেলে অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি তাদেরকে দেখাতে হবে, তাইলেই আপনাদেরকে এখান থেকে ছাড়বে এবং যাইতে দেবে, পারমিশন দেবে। নাহলে কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি না হলে আপনাদেরকে যাইতে দেবে না এখান থেকে। এই যে আমার বাম সাইডে যে 4B বাইকটা দেখতেছেন, এই দুইজন হলো একটা বাটপার। তারাও ঘুরতে এসছে, আমরাও ঘুরতে এসছি, তারাও টুরিস্ট, আমরাও টুরিস্ট। কিন্তু মনে করেন যে কোনো একটা ভাবে যে আমাদের সাথে আমাদের স্কোয়াডে ঢুকেছে, কিন্তু আমরা স্কোয়াডে ছিলাম প্রায় 20-25 জন এবং ওরা ছিল 4 জন, মানে 2টা গাড়ি নিয়ে আসছে, কিন্তু ঢুকেছে আমাদের স্কোয়াডে। কিন্তু তারা মনে হয় জানে না যে আমাদের সাথে আছে প্রায় 20-25টা গাড়ি। কিন্তু কোনোভাবে রাস্তায় যাইতে গিয়ে আমার মানিব্যাগটা পড়ে যায়, তারা 2 জন উঠাই, কিন্তু আমার মেম্বার্সরা দেখে যে সেই 4B মানে আমাদের এই যে স্কট, সকালের যে স্কট সাজেকে ঢুকতেছে,
সেই স্কোয়াডে মাত্র এই একটাই 4B এবং লাল 4B আর একটা কালো 4B ছিল, কিন্তু আমাদের মেম্বাররা দেখছে যে ওই লাল 4B ওয়ালার বাইকের পিছনের জন্য আমার মানিব্যাগটা উঠাইছে। ওই আমার দেখতেছে কিন্তু বারবার যে মানিব্যাগটা উঠাইছে, কিন্তু ওইখানে যে আমি জিজ্ঞেস করছি সে আমার মানিব্যাগটা রিটার্ন দেয়নি এবং বলেছে যে আমরা উঠাইনি, অন্য ব্যাচে উঠাইছে, এরকমভাবে বলছে। পরে মানে কি বলবো, আরেকজনের কাছে শুনলাম তারা বললো যে না ওই 4B, সবাই 4Bর দোষটাই আর কি দিয়েছে, মানে 4B উঠাইছে, মানে সবাই দেখেছে। পরে আসলে মানিব্যাগটা লাস্ট টাইম পাইছি, কিন্তু মনে করেন যে তার টাকাটা পাইনি, টাকাটা বের করে নিয়ে মানিব্যাগটা ফেলাই দিয়েছে একটা সিএনজিওয়ালা, মানে সাজেকের স্থানীয় মানুষ, সে আমার রিটার্ন দিয়েছে। অবশ্য ভালো হয়েছে। অবশ্য তার জন্য এই 4B-ওয়ালার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে তারা বেরোবে সকালে, বেরোবে ব্যাচে, কিন্তু আমরা সবাই সকালের ব্যাচে বেরোইছি, কিন্তু তারা বেরোয়নি। মানে তার জন্য ওই যে জিজ্ঞেস করছিলাম, সে বুঝে গেছে, এই কারণে আর কি বেরোয়নি আমাদের সাথে। অবশেষে চলে আসলাম সাজেকের মেন পয়েন্টে এবং সবাই হোটেলে যে ফ্রেশ হয়ে সবাই বিকেলবেলা বেরোইছে এবং দেখেন বিকেলের ভিউটা কত সুন্দর। এবং সাজেকের মেন যেটা আর কি মেন পাহাড় যেটা কংলাক পাহাড়, সেইখানেই আর কি আমরা ফার্স্টে যাচ্ছি, তার কারণ বিকেলবেলায় অনেক ভালো লাগে সাজেকের। এই যে হচ্ছে সাজেকের মেন পাহাড়, মানে সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড়, কত সুন্দর ভিউ দেখেন। কংলাক পাহাড় থেকে নেমে তারপরে সাজেকের মেন মানে 0 পয়েন্টে এইখানে তার সামনে হচ্ছে যে এই যে যেখানে হেলিকপ্টার নামে তারই নাম দেওয়া আছে হেলিপ্যাড। এবং দেখেন বিকেলের ভিউটা কত সুন্দর সাজেকের। ভাই কি খাবেন? গরম আছে ভাই সব কিছু। নারকেলের পুলি পিঠা, চিকেন পুলি পিঠা, চিকেন মোমো, চিকেন রোল, চিকেন সমোসা, চিকেন আন্তর, বেঙ্গল সবজির পাকোড়া, বিনি চালের জিলাপি, বিনি চালের মালপোয়া, বাড়ির জমের চালের পায়েস। আসলে সাজেকের মেন যে জিনিসটা দেখতে আসে সেটা হচ্ছে সকালের এই অসাধারণ সুন্দর ভিউটা। আসলে এই সুন্দর মেঘটা দেখার জন্যই সবাই আসে এবং সকালের এই সুন্দর ভিউ উপভোগ করতে হলে আপনাদেরকে কোন সময় আসতে হবে তা কি জানেন? আসলে আসতে হচ্ছে যে ডিসেম্বর পুরো মাসটাই পাবেন, কিংবা ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারি মাসটা পুরোটাই পাবেন। ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের সাপোর্ট পেয়ে আরও ভালোভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।